সংসার সংসার কইরা বাবে গো করলি না বন দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনাই গনাই গেল রে মনেন ওরে জীবন গনাই গনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি কোন দিন জানি আজ রাইলাই সারে সবই করে পর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে জবানটা খুলে গন্না বাজান ঠিক কিনা বন্ধু কেমনে আমি বোঝা যায় রে আবু বকর কোন আবু বকর ওই আবু বকর ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনি রাসূলুল্লাহ রে না দেখে আমি থাকতে পারি না আবু বকর সিদ্দিক বাবা যতক্ষণ পর্যন্ত দিনের বেলা বাজান আমার রাসূলের পাকের সাথে থাকি ততক্ষণ পর্যন্ত দিনের কাছে ভালো লাগে আবু বকর কই নবী গো যতক্ষণ পর্যন্ত আমি আপনি রাসূলুল্লাহর কাছে আমি থাকি না যেই সময় আমি বাড়ির মধ্যে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ভালো লাগে না নবী গো একটা মাস পানি ছাড়া যেমন থাকতে পারে না আমি আবু বকর ওই আপনি রাসূলুল্লাহর ছাড়া তেমনি থাকতে পারবো না আবু বকর বাজান দিনের বেলায় আমার রাসূলুল্লাহর খেদমত করতো রাত যে সময় হয়ে যাইতো বাবা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্ত আল্লাহ জবানটা গুনে একটা ডাক দিয়া গন্নায় আল্লাহ চিৎকার মেরে কোন আল্লাহ ওই আল্লাহ আমি রাত্রিবেলা আমি তো সইতে পারি না আল্লাহ গো আমি শুধু সিদ্দিক আকবর আমি শুধু দিনের বেলা আমার রাসূলুল্লাহর খেদমত করব আল্লাহ এটা দিয়ে আমার তৃপ্তি আসবে না আমি তোমার কাছে হাত বাড়াইলাম আল্লাহ আমার রাসূলের পাকের জন্য আল্লাহ তুমি আল্লাহ রাত্রিবেলা আমি আবু বকরের খেদমতের ব্যবস্থা করে দাও বন্ধু আমার মালিক আমার আল্লাহ ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলের পাকের কাছে পাঠাইলো জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কইছে হযরতে সিদ্দিক আকবরের একটা কন্যা আছে আয়েশা এই আয়েশা সিদ্দিকাকে আপনি যেন আপনার আহারিনী হিসেবে গ্রহণ করেন আপনি যেন আপনার বিবি হিসেবে তাকে যেন আপনি গ্রহণ করেন আরে আমার বাবারা আমার মায়ের নবী তো ইচ্ছাকৃতভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করে নাই আমার আল্লাহ খুশি হয়ে বলছি আমার নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করানোর জন্য আরে বন্ধু আমার মায়ের নবী একদিন রাত্রি বেলা ঘুমায় রইছে বাবা আমার মায়ের নবী স্বপ্নে দেখে আয়েশা সিদ্দিকাকে আমার আল্লাহ স্বপ্নে দেখে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন বাবা গো আবু বকরের তো আবুজি আমার আল্লাহ কবুল করে নিয়েছি বাবা রে সিদ্দিক আকবর আমার মায়ের নবী যেই সময় প্রস্তাব দিল আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে গেল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার মতো সৌভাগ্যবান আমার মতো এত ভাগ্যবান ব্যক্তি আর কে হইতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি দিনের বেলা আপনি রাসূলুল্লাহর খেদমত করব আর আমার আয়েশা রাত্রি বেলায় আপনি রাসূলুল্লাহর খেদমত করবে আমার থেকে আর কি সৌভাগ্যবান আছে বন্ধু রে এই
জন্যই আমি আপনাদেরকে বইলা যাই, ও বাবারা, হযরত সিদ্দিক আকবর আমার মায়ের নবীর যে রকমের ভালোবাসে, বাজান এই রকমের ভালোবাসার চেষ্টা করেন। আমার বাবারা, আমার নবী সাহাবায়ে কেরাম নবীর বাজান খুশি করতে চাইছে। আজকে আমরা নবীরে ভালোবাসি দেখা, আজকে আমার এই আব্দুল কাদের ভাই আমার নবীরে ভালোবাসি দেখা, আজকে স্টেজের মধ্যে সুন্নি আলেম ওলামারা, আমার সুন্নি ভাইয়েরা আমার নবীরে ভালোবাসি দেখা, এক শ্রেণীর মানুষ আমাদেরকে বেদাতি কয়, এক শ্রেণীর মানুষ আমাদেরকে মাজার পূজারি কয়। আমার বাবারা, আমি আজকে আপনাদেরকে বইলা জিয়া যাই, আমার নবীর ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন পড়ে না। যদি বাজান দলিলের প্রয়োজন পড়তো তাইলে আমার নবীর রক্ত মোবারক বাজান মালিক ইবনে সিনান খাইতো না।